হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি স্ট্রাকচার শিখব এবং এই একটি স্ট্রাকচারকে মেনে আমরা কি করব, স্পিকিং এর অনেকগুলো কোয়েশ্চেনের উত্তর দিব। তো আমাদের আজকের স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্রাকচারটা হলো ইয়েস। ইয়েসের পর আমরা একটি বাক্য বা দুটি বাক্য ব্যবহার করব, তারপর কমা দিয়ে আমরা আদারওয়াইজ ব্যবহার করব এবং তারপর আরও একটি বাক্য বলবো। এভাবে আমরা সবগুলো প্রশ্নের উত্তর দিব। তো আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে আমরা একটু পড়ে নেই। এখানে বলা হয়েছে, ইজ ইট ইম্পর্টেন্ট টু এক্সারসাইজ রেগুলারলি? নিয়মিত ব্যায়াম করাটা কি গুরুত্বপূর্ণ? আচ্ছা, তাহলে আমরা বলেছি ইয়েস, ইট ইজ ইম্পর্টেন্ট টু এক্সারসাইজ রেগুলারলি। হ্যাঁ, নিয়মিত ব্যায়াম করাটা গুরুত্বপূর্ণ। কেন? টু মেনটেন গুড হেলথ, ভালো স্বাস্থ্য মেনটেন করার জন্য বা রক্ষার জন্য বা বজায় রাখার জন্য, অ্যান্ড ফিটনেস এবং ফিটনেস বজায় রাখার জন্য। আচ্ছা, এরপর ইয়েস ব্যবহার করলাম আমরা। এরপর আমরা আদারওয়াইজ দিয়ে আরও একটি বাক্য বলবো, আদারওয়াইজ অন্যথায় ইউ কুড ফেস ইস্যুস। আপনি কি করতে পারবেন? আপনি মুখোমুখি হতে পারেন সমস্যার, যেমন ওবিসিটি, যেমন স্থূলতার সমস্যার মুখোমুখি হতে পারেন, অ্যান্ড ফ্যাটিগ বা ক্লান্তির সমস্যার মুখোমুখি হতে পারেন বা অবসাদের সমস্যার মুখোমুখি হতে পারেন। তো এখানে কিন্তু আমরা প্রতিটা আনসারে কিছু ভালো ভোকাবুলারিও আমরা শিখছি। যেমন এখানে বলেছি মেনটেন গুড হেলথ, ভালো স্বাস্থ্য বজায় রাখা, তারপর ফেস ইস্যুস, সমস্যার মুখোমুখি হওয়া, তারপর আমরা এখানে আরো বলেছি যে অবিসিটির কথা বলেছি, আমরা ফ্যাটিগের কথা বলেছি। তো তার মানে একটা আনসার পড়লে এখানে কিন্তু আমরা কিছু শব্দার্থ শিখতে পারবো এখান থেকে। তো আমাদের মেইন স্ট্রাকচারটা মেনটেন করে এভাবে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা কোয়েশ্চেন নাম্বার 2-তে এখন চলে যাব আবারও। কোয়েশ্চেন 2-তে আমরা দেখতে পাচ্ছি, ইজ ট্রাভেলিং ইম্পর্টেন্ট ফর পার্সোনাল গ্রোথ? ভ্রমণ কি পার্সোনাল গ্রোথের জন্য গুরুত্বপূর্ণ? তাহলে আনসারটা হয়েছে ইয়েস, ট্রাভেলিং ইজ ইম্পর্টেন্ট ফর পার্সোনাল গ্রোথ। হ্যাঁ, ভ্রমণ ব্যক্তিগত গ্রোথ বা ব্যক্তিগত সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। অ্যাজ ইট এক্সপোজেস ইউ টু নিউ কালচার, কারণ এটা আপনাকে কি করবে, আপনার কাছে প্রকাশ করবে। এক্সপোজ ইউ মানে কি, আপনার কাছে প্রকাশ করা। ভালো ল্যাঙ্গুয়েজ হলো এক্সপোজ মানে উন্মোচন করা বা প্রকাশ করা। এক্সপোজেস ইউ টু নিউ কালচার, এটা আপনাকে নতুন সংস্কৃতির আপনার কাছে উন্মোচন করবে, অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, নতুন যে অভিজ্ঞতা আছে সেটা আপনার সামনে উন্মোচন করবে। আদারওয়াইজ অন্যথায় ইউ মাইট রিমেইন লিমিটেড ইন ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড, অন্যথায় যে আপনার যে পৃথিবীকে বোঝার ক্ষমতা এটা হয়তোবা সীমিত থাকবে। তো আমরা কিন্তু এইখানেও আমাদের যে স্ট্রাকচার যেটা আছে, ইয়েস দিয়ে একটা লাইন লিখেছি, তারপর আদারওয়াইজ দিয়ে আরো একটা লাইন লিখেছি। তো আমরা কিন্তু আনসারটা দিতে পেরেছি, বাংলা দেয়া আছে পাশে। এবার আমরা কোয়েশ্চেন 3 নিয়ে কথা বলবো। তো কোয়েশ্চেন 3-তে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে, ইজ ইট গুড টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং? সকালবেলা ঘুম থেকে ওঠাটা কি ভালো? আনসারে বলা হয়েছে, ইয়েস ইট ইজ গুড টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে ওঠাটা ভালো। আচ্ছা, ইয়েস দিয়ে আমরা উত্তরটা শুরু করলাম। টু হ্যাভ প্রোডাক্টিভ স্টার্ট, একটা সৃজনশীল শুরুর জন্য বা সূচনার জন্য, অ্যান্ড কমপ্লিট মোর টাস্ক, এবং সম্পন্ন করার জন্য অনেক কাজ। তাহলে খুব সুন্দর কিছু শব্দ কিন্তু আমরা পেলাম। আদারওয়াইজ অন্যথায় ইউ মাইট ফিল রাস্ট, আপনি হয়তোবা তাড়াহুড়া বোধ করতে পারেন, অ্যান্ড মিস আউট এবং মিস করে ফেলতে পারেন ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস, গুরুত্বপূর্ণ কার্যকলাপগুলো। তো এখানে আমরা কিন্তু কিছু ভালো ভোকাবুলারিও পাচ্ছি। তো ভালো ভোকাবুলারিগুলো কি কি, যেমন এখানে আমরা শিখলাম যে এখানে ব্যবহার করা হয়েছে প্রোডাক্টিভ স্টার্ট, তারপর ব্যবহার করা হয়েছে ফিল রাস্ট, তারপর ব্যবহার করা হয়েছে মিস আউট ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস। তো আমরা কিন্তু এখান থেকে কিছু শব্দ শিখতে পাচ্ছি যা অন্য কনটেক্সটেও ব্যবহার করা যাবে। তো সিমিলারলি আপনি আরো কতগুলো কোয়েশ্চেন করতে পারেন। আমি কোয়েশ্চেন নাম্বার 4 আপনাদের জন্য বাংলা অর্থ সহ দিয়ে দিলাম। পদ দিয়ে কোয়েশ্চেন 4 প্রথমে করে ফেলুন, তারপর কোয়েশ্চেন 5 পড়ে ফেলুন উপরে দেখানো ওয়েতে একই স্ট্রাকচারে, তারপর কোয়েশ্চেন নাম্বার 6টা একটু পড়ে ফেলুন। সিমিলারলি আপনি কোয়েশ্চেন 7 এবং 8 পড়ে ফেলুন। এবার কোয়েশ্চেন 9টা একটু পড়ে ফেলুন, কোয়েশ্চেন 10টা একটু পড়ে ফেলুন এবং পদ দিন। কোয়েশ্চেন 11 পদ দিয়ে আবার আপনি একটু পড়ে ফেলুন। কোয়েশ্চেন 12 বা লাস্ট কোয়েশ্চেনটি পদ দিয়ে একটু পড়ে ফেলুন, বাংলা অর্থ দেয়া আছে। তো এভাবে আমাদের যে পুরো স্ট্রাকচারটি রপ্ত করে ফেলুন আপনার ইংরেজির বেটারমেন্টের জন্য। তো সবার জন্য অনেক শুভেচ্ছা আজকের লেসনটি উপভোগ করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।